চিকেন বার্গারটার দামই লস। নামে বাণিজ্য মেলা, আসলে কাজে কিছু না, মানে তাও খাবারের মান খুবই জঘন্য, একেবারে ভিতরটা কাঁচা কাঁচা, চিকেন ভালো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলতেছে। আজকে কিন্তু আমি চলে আসছি গলাচিপার পৌর বাণিজ্য মেলায়। আর আজকে থেকে দেখানোর চেষ্টা করবো এই মেলায় কি কি আছে, বিশেষ করে এই মেলার যে খাবারগুলো আছে, খাবারগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। পৌর বাণিজ্য মেলার একেবারে মূল গেটটা আসছে, দেখো টিকিট লাগবে ঢুকতে, ফ্রি কিন্তু ঢুকতে দেবে না। আমরা কয়জন ভাই? আসসালামু আলাইকুম। টিকিট কত করে? এখন খাবার আইটেম গুলো দেখি, এখানে কোথায় কোনো জায়গায় কিন্তু খাবারই নাই। খুললে কি করবো, ওখানে খাবার আছে। বাহ, ঢাকা পিৎজা অ্যান্ড চিকেন হাউস। এখানে 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 কি আছে? বিশাল একটা দোকান আছে, এখানে দেখি আসলে কি কি আছে এখানে। ভাই আপনাদের কি কোনো বিরিয়ানি আইটেম আছে নাকি? কি কি আছে ভাই? শুধু চটপটি? আপনারা ফুচকাটা দেন। আমরা কিন্তু কাল থেকে আইসা এখন গলাচিপার ফুচকা খাবো। মেলা দোকানটা কিন্তু বিশাল একটা বড় একটা দোকান, এখানে খেয়ে দেখি আসলে কেমন লাগে। আসলে ভাই সামনে এগুলো কি ভাই? খালি আমি ভাবছিলাম বিরিয়ানি, মেনলি বিরিয়ানি ভাই এখানে ঢুকছি। আমরা কিন্তু গলাচিপার বাণিজ্য মেলা থেকে মেনলি ফুচকা নিয়ে নিয়েছি। একটা বিশাল একটা টাকার সঙ্গে কিন্তু স্পেস ছিল, কিন্তু এখানে তুমি 1 2 3 4 5 6 7 পিস ফুচকার দাম রাখছে 60 টাকা। বিষয়টা আসলে দেখি খেয়ে কেমন। এখানে তেমন কিছু আহামরি কিছু দেয় নাই, এখানে শুধু ডাল আছে, ডালের সাথে পেঁয়াজ আছে আর কিছু চানাচুর আছে। ভাই এটা ফুচকাটার নাম কি? এই যে ভাই বুঝে নাই, জাল ফুচকা। এটা টপ, এখানে তো চালের কোনো চিটা ফুটাই দেখি না। কিছু কি দেখতে পাবো আমি, কিন্তু ভালো লাগতেছে না। জাল ফুচকার নাম বলে কেমন লাগে জানে, আমার কিন্তু আহামরি ভালো লাগে না, খুবই খারাপ। ভাই এটা সত্যি কথা বলবো, ফুচকাটা আসলে কিন্তু ওরকম আহামরি লাগে নাই। দাম অনুসারে কিন্তু 60 টাকায় 7 পিস দিয়েছেন, কিন্তু জাল ফুচকা কিছুই হয় না, কিন্তু আমাকে পাত্তাই দেয় না। এটা কোনো কথা? এখানে ফুচকার মানে খুবই খারাপ। এটা কি ফুচকা খাইলাম গলাচিপা আইসা, দেখি সামনে কি হয়। মানে বুঝি না এখানে কি ফুচকা খেলাম নাকি অন্য কিছু খেলাম। মানে আমি আসলে মানে মাথায় আমার শক লেগে গেছে, আমি কি এখানে ফুচকা খাইছি নাকি আরো কিছু। মানে গলাচিপা আইসা একটা ফার্স্টে প্রতারিত হইলাম। এই দেখছো ওই কি ওইটা দেখাও, পুরাতন ঢাকার দই চিংড়ি চিকেন হাউস, ওখানে কিন্তু আমাদের খাইতেই হবে। আসো 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 দেখি এখানে কি। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। সবসময় কিন্তু রেস্টুরেন্ট থেকে ভিতরের বার্গার মানে বানাইছে, তারপর খাইছি। আজকে বানানো বার্গার খাবো। এই বার্গার কত করে ভাই? ভাই একটা সত্যি কথা বলবেন, চিকেনগুলো কি আজকে সত্যি না? চিকেন একটা লেগ পিস নিচ্ছে এখান থেকে। এখানে কিন্তু ভিতরে যদি আমি দেখাই, ভিতরে কিন্তু হালকা টমেটো সস আছে, এখানে কিন্তু একটা চিকেন আছে বড়, আর এখানে যে রুটিটা আছে বার্গারের, দেখতে ভালোই লাগতেছে। আর এখানে 2 পিস শসা আছে, আর কিছুই নাই। টমেটো সস আছে, মেয়োনিজ আছে স্পেশাল ভাবে। চিকেনটা কেমন লাগছে? চিকেন ভালো না, একেবারে ভিতরটা কাঁচা কাঁচা, এতটা ভালো না। আসলে মনে হয় আমার এই 100 টাকাটাই লস, 100 টাকা পুরোটাই লস। বাণিজ্য মেলা থেকে আমি আরো নিয়েছিলাম বাসায় তৈরি খাবার। এখানে একটা পিঠা ছিল, পিঠাটা খুবই সুস্বাদু, মাত্র 10 টাকা রেখেছিল। তারা বাসায় হোমমেড এই পিঠাটা তৈরি করে, তাদের সকল খাবারই হোমমেড। তাদের কাছ থেকে 2টা পিঠা নিয়েছিলাম, পিঠার দাম ছিল একটা 10 টাকা আর একটা ছিল 20 টাকা। 30 টাকার পিঠা খুবই ভালো লেগেছে। পিঠা নিয়েছিলাম ডিম পিঠা, খুবই জনপ্রিয় একটা পিঠা। যারা এই পিঠা পছন্দ করেন তারা এখান থেকে এই পিঠাটা নিতে পারেন, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আমরা কিন্তু এখানে যে টিকিটগুলো কিন্তু এখন দেখি কি হয়। আপনি এখানে কি করেন? লটারি কিনতেছি, লটারি কিন্তু আমার একটা বাইক লাগবে। বাইকগুলো আমার খুব ভালো হয় আসলে, বাইকগুলো ভালো হয়, বাইক খুব প্রয়োজন আসলে। বাইক কিন্তু বাইকের জন্যই কিনছে, লটারি কিনছে।
আপু আপনি কি চান রাইস কুকার? পাশাপাশি আরো নিয়েছিলাম 20 টাকার পেয়ারা বানানো। এই মামা কিন্তু হাইজিনিক মেনে এই খাবার এখানে বানায় তারা। এই মাত্র 20 টাকায় এই পেয়ারা বানানো কিন্তু খুবই সুস্বাদু ছিল, অনেক পরিমাণে দিয়েছিল। আমি খেয়েছি, আপনারা চাইলে এখানে গেলে খেতে পারেন। আমরা কিন্তু এখানে লাস্ট একটা খাবার কিছু সব খাই হয়রান হয়েছি, সব খাবারগুলো বাজে, এখানে কোনো ভালো খাবারই নাই। লাস্ট এটা মনটা ঠান্ডা করার জন্য এই যে কুলফি খাবো। কিছু খাবার খাইছেন? কিছু পছন্দ হয় না? কি পছন্দ হয়? এটা প্রথম, কিন্তু আমার বন্ধুকে রিভিউ পাইয়া খাবারটা অত ভালো কোয়ালিটির হবে না সেটা আগে থেকেই জানি। সব জায়গা থেকে আসার মতো হইলাম, কিছু করার নাই। বাট এখানে দেখি ভাই কুলফি কত করে? 4টা দাও। ওকে, এখানে কিন্তু বরিশালের স্পেশাল মানে আতিকুর রহমান আইসি ফ্রি খাইতে এটা গায়ে কালকে বমি করছি। ফুটখাবার যেটা করা, এই বলছে ভিতরে যেটা করা ওইটা ফুটখাবার দেওয়া ওভারলোড, মানে কালকে খেয়ে 3 বমি করছে। হায় হায়, এই এরে কিন্তু ঠগাইছে উপরে গুগল রাজীবের মানুষ কিন্তু বাস খাইছে কঠিন বাস ভাই। কুলফি এটা সম্পূর্ণ একটা কালার, এই যে কি ফাতেমা কুলফি, এটা কিন্তু কালার গ্রেড করা, মানে সবটাই সেকারিন নাকি ওটা দেখি খেয়ে। ঠান্ডা কিন্তু ভূতের বাড়িতে ঢুকবো, বাট ভূতের বাড়ির সাউন্ড এত অন্ধকার কিন্তু দেখতে পারবো না কি হয়। সবাই ঢুকবেন না কেন? কিছু নাই, কোনো মজা নাই, নাই ভাই, ঢুকবেন না। কি হয় আসলে পুরো খারাপ অবস্থা। লাস্ট আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে, এখানে কিন্তু আর কিছুই নাই আহামরি, শুধু কয়েকটা দোকান, খাবারের 3-4টা দোকান, আর কিছুই নাই আহামরি, শুধু নামে বাণিজ্য মেলা, আসলে কাজে কিছু না। তাও খাবারের মান খুবই জঘন্য, মানে এরকম একটা খাবারের মান হবে, মানে এখানে একটা ছবি তুলতে পারবো পুরো লস। গাইস আজকে এই পর্যন্তই। এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর এইরকম পচা দোকানে আইসা, পচা মেলায় আইসা খাবার না খাইয়া বাইরের দোকান থেকে খাবার খাবেন, দামও কম, মানও ভালো, এটাই বাস্তবতা।